হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। আযান দেওয়ার কারণে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে বড় দামি আর পেয়ারা বান্দা হয়ে গিয়েছে। এরে বান্দা, মানুষটা ছিল কালা। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষ যদি কালো হয় ওই ব্যক্তির হাতের তালুটা কিন্তু সাদা থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালুটা পর্যন্ত কালা। এরে মুসলমান, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কালো সাহাবী ছিলেন, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও বড় সুন্দর না, দেখতেও বড় ভালো না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটাও স্পষ্ট করে বলতে পারতো না, কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদেক ঘটায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহর রসুলের জামানার মধ্যে মহিলাগুলো পর্যন্ত আপনি আমার পয়গম্বরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর রসুলকে মহব্বত করার কারণে নিজের জীবনটা উৎসর্গ করে দিতেন, মহব্বত করার কারণে নিজের জীবনটা পর্যন্ত বিলাইয়া দিতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দায়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে আযান দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলিয়া বলিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়। কিন্তু একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে জিহাদের ঘোষণা দিতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় দাঁড়াইয়া যুদ্ধের ঘোষণা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। সমস্ত মানুষেরা পয়গম্বর মসজিদ নববীর মধ্যে তোমরা চলে আসো। পয়গম্বর লিস্ট করতেছে, এবার যারা যুদ্ধে যাবে তাদের লিস্টটা তৈরি করতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর দেওয়ার পর সমস্ত মানুষেরা পয়গম্বরের সামনে হাজির হয়। কিন্তু একজন মহিলার ঘটনা পড়েছি। একজন মা ঘরের মধ্যে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। একজন মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। এবার মা যখন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় 7 বছরের একটা কলিজার টুকরা সন্তান মায়ের কোলের মধ্যে ঘুমায়া গেছে। এবার তার মার কান্না যখন আরম্ভ করে দিয়েছেন, এবার মায়ের চোখের পানিটা যখন ছেলের শরীরের মধ্যে পড়ে যায়, সন্তানের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেল। এবার মাকে ডাক দিয়ে বললেন, ও মা, তুমি কেন চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করছ? এবার মহিলা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলেন, ওগো সন্তান রে, তোর বাবাও একদিন যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছিলেন, তোর বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই যে যুদ্ধের ময়দানে গিয়েছিল তোর বাবা আর ফিরে আসে নাই রে সন্তান। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকে ঘোষণা প্রদান করেছিলেন। কিন্তু আমি মা এই জন্যই কান্না করেছি, তোর বাবা আসে নাই, আমার মনে বড় কোনো দুঃখ নাই, আমার অন্তরের মধ্যে কোনো মায়া হয় না, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহর রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসাটা বেড়ে যায়। আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আমার উপযুক্ত তো স্বামীও নাই,
কে যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর রসুলের ডাকে সাড়া দিবে। এবার ছোট্ট সন্তান তার মাকে ডাক দিয়ে বললেন, ও মা, চোখের পানিগুলো চারিয়া চারিয়া কান্না করবেন না, আমি 7 বছরের সন্তান মা, তোমাকে ঘোষণা প্রদান করলাম। ও মা, চিন্তা নাই, কোনো টেনশন নাই, ও মা, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো মা। ও মা, খোদার কসম করে বলছি গো মা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদের মা তোমাকে বানায়া দিব। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের ভিতরে জিহাদি তামান্না ছিল। আল্লাহর রসুলের জবানে একটাবার ডাক দিয়েছে, মহব্বতের খাতিরে কলিজাটা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। আজকে আপনি আমার পরিবেশটা কেমন? পবিত্র মাহে রমাদান মাস সামনে আসতেছে, বাবায় বলে সন্তানকে ডাকো না, ঘুম পাড়তেছে পারুক, তার শরীর খারাপ হবে রোজা রাখলে। কথা বলেন ঠিক কিনা? তার শরীর খারাপ হবে। ফজরের সময় সন্তানকে বিবিয়ে ডাকবে, ডাকতে দেয় না, দরকার নাই, ছেলে সবে মাত্র ঘুমাইছে, ডাকতেছ কেন? ডাকার প্রয়োজন নাই। সন্তানকে নসিহত করে, বাবা নামাজ না পড়ুক, ঘুম পারুক। আপনি এইটাকে সহজ মনে করতেছেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো তার মা বাবার ব্যাপারে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা বাবা আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে কখনো নামাজে যাওয়ার জন্য বলে নাই, আমার মা বাবা কখনো আমাকে হালালের উপদেশ দেয় নাই, আমার বিচার করার আগে আমার মা বাবার বিচারটা আগে করেন। সন্তানগুলো আপনি আমার ব্যাপারে মামলা দায়ের করবে। আজকে সন্তানগুলো কি করতেছে, কি খাইতেছে? সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। সন্তানেরা নেশাগ্রস্ত হতে হতে সব কিছু ধ্বংস করতেছে। শেষ পর্যায়ে বাবা পর্যন্ত কান্না করে সন্তানের জন্য, কারণ এমন পর্যায়ে সন্তান চলে গেছে, সন্তানকে ফিরে আনা সম্ভব নয়। কিছুদিন আগে ঘটনা দেখলাম, ছেলে নেশাগ্রস্ত, নেশা খাবে, বাবার কাছ থেকে টাকা চাই, দেয় না। এক পর্যায়ে বাবা সন্তানকে হত্যা করেছে এবং সমস্ত মানুষরা তাকে পালায়া যাওয়ার কথা বলতেছে, যায় না। সরকারের কাছে আপত্তি জানাইতে চায়, এমন সন্তান যেন না থাকে যে সন্তানগুলো নেশাগ্রস্ত করে করে তার জীবনটা নষ্ট করতেছে। আজকে সন্তানগুলোকে যদি আপনি আমি ইলমে দ্বীন শিক্ষা দেই, ইলম শিক্ষা দেই, কি হবে? আমি মারা যাওয়ার পরে তো আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারবে, তাই না? আমি আপনাদের সন্তানগুলোকে হাফেজ বানাইতে বলি নাই, আলেম বানাইতে বলি নাই, কিন্তু আপনার সন্তানকে দুনিয়াতে চলতে গেলে যতটুকু ইলম শিক্ষা দেওয়ার দরকার, হালাল হারাম অনুযায়ী তমিজ করে সে ব্যক্তি যেন দুনিয়াতে চলতে পারে, এতটুকু শিক্ষাটা বাবা মার দেওয়া সন্তানকে কর্তব্য। এবং মারা যাওয়ার পরে এই সন্তানগুলো যদি, এই সন্তানেরা যেন আপনি আমার জন্য জানাজার নামাজটা পড়াইতে পারে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানগুলো যেন কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান ঘরে ঘরে তৈরি করার দরকার। সন্তানকে যদি আপনি আমি ইলম শিক্ষা দেই, এই সন্তান বাবাকে কখনো চোখ রাঙিয়ে কথা বলবে না। আমার সন্তানকে যদি আমি ইলমে দ্বীন শিক্ষা দেই, এই সন্তান বাবার শরীরে আঘাত করতে পারবে না। আজকে সন্তানদের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় সন্তানের লাইন থেকে বের হয়ে যাও। এবার মহিলা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছে, ও মা, লাইন থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। এবার মহিলা বলতেছেন, না না, আমি যাব না, আমি যাব না। আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমার সন্তানের নামটা এবার যারা যুদ্ধের ময়দানে যাবে তাদের খাতার মধ্যে আমার সন্তানের নামটা লিপিবদ্ধ করিয়া দাও। এরে মুসলমান, এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামগুলি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া এবার মহিলার কথা শুনিয়া শুনিয়া কান্না করতেছে। মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মা,
তোমার সন্তান, ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তো সে যুদ্ধ করতে পারবে না, সে ঢালও ধরতে পারবে না, তরবারি চালাইতে পারবে না। তাকে যদি নিয়ে যাই আমরাই তো বিপদের মধ্যে পড়ে যাব গো মা। এবার মহিলা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছেন। আমার সন্তান, আমি মা জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, তরবারিও চালাইতে পারবে না। আমি মার দিলের মধ্যে কৌতূহল হয়, আমার সন্তান যদি যুদ্ধের ময়দানে যায়, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করিয়া কাফের বেঈমানেরা যখন তীর মারবেন, তরবারি দিয়া যখন আমার পয়গম্বরের শরীরে আঘাত করার চেষ্টা করবে, আমার এই কলিজার টুকরা সন্তান, আমার এই সন্তানটিকে ঢাল বানাইয়া পয়গম্বরের সামনে ধরবেন। যত আঘাত হয়, যত তীরের আঘাত হয়, যত তরবারির আঘাত হয়, সব আঘাতগুলো আমার সন্তানের শরীরের মধ্যে লাগবে, কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন এক জাররা পরিমাণও কোনো আঘাত না লাগে। এই কথা বলিয়া বলিয়া মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছেন। আর মহিলা ডাক দিয়ে বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি যখন মারা যাইব, আমার আল্লাহ যখন বিচারের কাজটি আরম্ভ করে দিবে, আমি মাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মহিলা মানুষকে যদি ডাক দিয়ে বলেন, ও বান্দি, নাজাতের কি আমল আছে আমাকে দেখাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আমি রসুলের মহব্বতে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েছিলাম, এইটার কারণে হলো আমাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেন। তাদের দিলের মধ্যে তামান্না কীরকম ছিল, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিবে, কিন্তু আল্লাহর রসুলের শরীরের মধ্যে এক জাররা পরিমাণও যদি কোনো আঘাত না লাগে, তারা সর্বহালাতে প্রত্যেকটা ব্যাপারে তারা চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেকটি মুসলমান নিজেকে আশেক রসুল বলে দাবি করি, আমরা প্রকৃতপক্ষে আশেক রসুল হতে পারি নাই। আল্লাহর রসুলকে আপনি আমি মহব্বত করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। প্রকৃতভাবে আল্লাহর রসুলকে মহব্বত আর ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই প্রকৃত আশেক রসুল হিসাবে কবুল করে নিক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও গো পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন গো পয়গম্বর, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পুশিদা কোনো কিচ্ছুই করে না, হক পথেও চলে না, হারাম থেকেও বেঁচে থাকে না। এই সমস্ত মানুষদেরকে যদি প্রশ্ন করা হয়, এই সমস্ত মানুষগুলি বলবেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয়, ওগো পয়গম্বর, এই ব্যক্তিগুলো প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, এই ব্যক্তিগুলো প্রকৃতপক্ষে মুমিন নয়। কারণ তারা যতই বলা বলি আর চিল্লা চিল্লি করুক না কেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা, তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ মুমিন, কামেলে মুমিন হতে হলে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি যে
দুনিয়ার মধ্যে চলতেছি, আল্লাহর রসুলকে অনুসরণ করে করে আপনি আমি পৃথিবীর জমিনে চলি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আর অনুকরণ করি না। দুনিয়ার বিভিন্ন মানুষগুলোকে আপনি আমি অনুসরণ করি, অনুকরণ করে চলতেছি। ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ আর অনুকরণ করে চলতেছি। সমাজের মধ্যে কিছু কিছু ছেলে আছে, কিছু কিছু ভাইয়েরা আছে, তাদের চলাফেরা আচার আচরণটা কেমন? তারা চুল কাটতেছে মেসিয়ার নিয়মারের মতো করে। তাদেরকে প্রশ্ন করা হয়, কেন এইভাবে চুল কাটতেছ? তাই সে দলকে সাপোর্ট করে, তাকে মহব্বত করে, ভালোবাসে, সেজন্য তার মোশানে তার মডেলে চুল কাটছে। বলেন তো, তারা কোনোদিন কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আর অনুকরণ পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আরম্ভ করে দেয়, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিকে আমি পয়গম্বর সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওগো বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয়, ওগো বন্ধু আমার, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে কেউ যদি পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন, তাদেরকে ঘোষণা প্রদান করিয়া দেন, তারা যেন সর্বপ্রথম আপনি পয়গম্বরের অনুসরণ করে। এরে মুসলমান, আপনি আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি, আজকে আপনি আমার চেহারার দিকে যদি কোনো মানুষ লক্ষ্য করে তাকাইয়া দেখেন, মুসলমান, আপনি আমার চেহারার মধ্যে পয়গম্বরের সুন্নতের কোনো ঘ্রাণ নাই। এর মুসলমান, আপনি আমার শরীরের মধ্যে রসুলের সুন্নতের কোনো লেবাসধারী কোনো পোশাক নাই। এর মুসলমান, আপনি আমার পয়গম্বর। দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, সমস্ত মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় হইবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যুগ পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যুগ পেয়েছেন। আল্লাহর রাসূলের আদর্শ দেখিয়া দেখিয়া তারা আমল করিয়া করিয়া আল্লাহর রসুলের সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। আপনি আমার পয়গম্বর ১৫০০ বছর পূর্বে জানাইয়া দিয়েছেন, আখিরি জামানার মধ্যে আমার উম্মতদেরকে আমি পর করতে চাই না, আমার উম্মতদেরকে আমি দূর দূর করে তাড়াইয়া দিতে চাই না। আমি পয়গম্বর আমার উম্মতের জন্য ঘোষণা প্রদান করিয়া দিলাম, আমার উম্মত যদি আমার সুন্নতের ইত্তেবা অনুসরণ দুনিয়ার মধ্যে করিয়া দেয়, দুনিয়ার মধ্যে আমার উম্মতগুলি আমার সুন্নতের অনুসরণ অনুকরণ যদি করিয়া দেয়, আমি পয়গম্বর তাদের জন্য ঘোষণা প্রদান করলাম, আমি পয়গম্বর তাদেরকে সঙ্গে লইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হেরে মুসলমান, আল্লাহর রসুলকে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দিয়েছেন, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তারা আল্লাহর রসুলকে মহব্বত করেছে। এরে মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে একজন যুবক আর একজন যুবতীর মধ্যে যেমন ভালোবাসা পয়দা হয়, এই এক শিকির ভালোবাসা তারা আল্লাহর রসুলকে ভালোবাসে না। এরে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। সমাজের মধ্যে একজন যুবক ছেলে আর একজন যুবতী মেয়ের মধ্যে যখন প্রেম ভালোবাসার বন্ধনটা হয়ে যায়, এবার যুবক তার বাড়িতে মা বাপকে ডাক দিয়ে বলেন, ও মা, ওই মেয়েটার সঙ্গে বিবাহ না দিলে আমি বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব।
আত্মহত্যা করার জন্য তারা পরিকল্পনা করতেছে। এরে মুসলমান, একজন যুবক আর একজন যুবতীর মধ্যে যেমন ভালোবাসা পয়দা হয়, এই ভালোবাসা কোনো ব্যক্তি যদি পয়গম্বরের সাথে লাগাইয়া দেয়, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ঠিক কিনা? আজকে আপনি আমার ভালোবাসাগুলো কেমন জঘন্য হয়ে গেল। কোরআন থেকে আপনি আমি বড় দূরে। এই জন্য তো মানুষ বারবার বিপদ আপদ আর মুসিবতের মধ্যে পড়তেছে। 11 বছরের মেয়ে প্রেমের জন্য ঢাকা থেকে পালাইয়া চলে আসতেছে। ছোট্ট ছোট্ট মেয়েগুলো কোরআন অনুযায়ী নিজের জীবনটা, পরিবারটা মানুষেরা পরিচালনা করে না। এই জন্য মানুষেরা বিভ্রান্তির মধ্যে বারবার পড়ে যাইতেছে। পড়ে যাওয়ার কারণ একটাই, সেটা হলো মানুষ কোরআনুল কারীম থেকে বড় দূরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে বড় দূরে। আজকে কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটা চালাইতাম, পরিচালনা করতাম, সংসারের মধ্যে শান্তি যিনি দিবেন তিনি হলেন কে? আল্লাহ। আজকে সংসারের মধ্যে শান্তি নাই কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নাই কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে। আজকে কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার সংসারটা পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরে ঘোষণা প্রদান করেছেন, ওই ব্যক্তি দুনিয়াতেই জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এগুলো আমরা বুঝলেও মানতে চাই না, মানি না, বুঝলেও মানি না। এর মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কেমনে ভালোবেসেছেন পয়গম্বরকে। পয়গম্বরের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য তারা সর্বহালাতে প্রস্তুত ছিলেন। রখসার সে বরকা খজারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিবে সদা, নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ। মসজিদুল আকসা জামে মসজিদ আলেদাতপুর পশ্চিমপাড়া এর উদ্যোগে বিরাট ইসলামী জলসা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব HM সুলতানুজ্জামান রেজু, এরপরে প্রধান অতিথি আলহাজ হাকিম খন্দকার মোহাম্মদ আব্দুস সালাম, এরপরে বিশেষ অতিথিবৃন্দ প্রধান বক্তা সহ
সকলেই আমরা সেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই জান্নাতি পরিবেশে বসে কোরআন ও হাদিস থেকে কিছু নসিহা শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। এজন্য সে মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারীম আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আমরা যারা এই জান্নাতি পরিবেশে আসার পরে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ কিন্তু আসতে হয় না, তাই না? খুশির আওয়াজটা কেমন হওয়া চাই? জোরে না? আপনারা কিছুই বোঝেন না যে এলাকার মানুষ। আমি তো অপরিচিত হুজুর না, পরিচিত, তাই না? অল্প কিছু সময় কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। ওই যে ঢোল চিনেন? ঢোলটা বানানো হয় চামড়া দিয়ে। তো এই ঢোল বানানোর সময় যে চামড়াটা ঢিল রাখা হয়, শব্দ হবে? হবে না। কেন? চামড়া ঢিল সেজন্য। আপনারা শ্রোতা, আমি বক্তা, উভয় যদি ঠিক না থাকি ওয়াজ কিন্তু হবে না। এখান থেকে বের হয়ে যায় বলবেন যে হুজুর কি বলল, বুঝলাম না, শুনলাম না, সব কিছু ফালতু। যেহেতু আমরা জান্নাতি পরিবেশে আসছি, মন খুলে প্রাণ খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় কোনো ব্যক্তি যদি জবান খোলে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এই জবানটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই কোরআন ও হাদিসের মজলিসে জবান খুলতে চাই না। বুড়া মানুষ মিছিলে পাঠান, দেখবেন ফাটে ফেলবে। বুড়া হয়েছে তো কি হয়েছে, মিছিলে গেলে বাস মার্কা কিভাবে বলা লাগে তার অভিজ্ঞতা আছে। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায় বলতে হয় মুসলমান জাতি, আমরা এটা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে হতভাগা আর দুর্ভাগা কপাল পোড়া মুসলমান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয় সেটাও জানে না। এমন পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছি। এত বড় গ্রাম, প্রত্যেক বাড়ি থেকে 2 জন করে মানুষ যদি আসতো, এখানে জায়গা দেওয়ার মতো পরিবেশ হতো না। অথচ এই জায়গাগুলোতে যদি গান বাদ্য বাজনার কোনো ব্যবস্থা করা হতো, প্রচার প্রসারের প্রয়োজন হতো না, এমনি ভরে যেত, এমনি ভরপুর হয়ে যেত। আজকে মানুষ কোরআন থেকে বড় দূরে, এই জন্য বিপদ আপদ মুসিবতের মধ্যে মানুষ পড়ে যাইতেছে। এরপরে কিছু মানুষ সমাজের মধ্যে আছে, দেখবেন তার নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিদা কোনো কিচ্ছুই নাই। তো বলতেছিলাম, মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পুশিদা কোনো কিচ্ছুই করে না, তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد